আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একেবারে চমকে দেওয়ার মতন ঘটনা, অবিশ্বাস্য হলেও কংগ্রেস এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করেছে। একেবারে সত্যি যে কংগ্রেস এবং বিজেপি মিলেই একটি পঞ্চায়েত গঠন করলো। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে। একাধিকবার আমরা নিউজ নাও আপনাদেরকে দেখিয়েছি যে পঞ্চায়েত স্তরে অর্থাৎ রাজ্যের তৃণমূল স্তরে কিন্তু এই পঞ্চায়েত গঠন নিয়ে একাধিক অভিযোগ এবং সন্ত্রাসের খবর সামনে আসছে। সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে গতকালকেও সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং আজকেও কিন্তু এই প্রধান এবং উপপ্রধানকে মেনে না নিতে পেরে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। তবে এর মাঝে একেবারে অন্য একটি ছবি, এবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করেছে একযোগে। বিস্তারিত জানবো আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্তের কাছ থেকে। দেবাশিস দা, গোটা বিষয়টা যদি তুমি একটুখানি গুছিয়ে বলো যে আসলে কি হয়েছে, যে কংগ্রেস এবং বিজেপিকে একসঙ্গে কেন পঞ্চায়েত গঠন করতে হলো? হ্যাঁ, শুরুই একদম দর্শককে তুমি একদম সত্য কথাই বলেছো যে এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে চিরশত্রু, কংগ্রেসের চিরশত্রু বলা যায় বিজেপি বা বিজেপির দলের চিরশত্রু বলা যায় কংগ্রেস, তারা একে অপরের হাত ধরে আজ পঞ্চায়েত গঠন করলো। ঘটনাটি আমাদের কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবাননগর গ্রাম পঞ্চায়েত। এখানে উল্লেখ করা প্রয়োজন, ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে মোট 11টি আসন রয়েছে। এই 11টি আসনের মধ্যে এই সদ্য সমাপ্ত ত্রিস্থ পঞ্চায়েত নির্বাচনে এই 11টি আসনের মধ্যে বিজেপি দল 3টি আসনে জয়লাভ করেছিল এবং কংগ্রেস দল 3টি আসনে জয়লাভ করেছিল এবং সিপিএম দল 5টি আসনে জয়লাভ করেছিল। এখানে 11টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ছিল 6, অর্থাৎ এককভাবে কোনো তো রাজনৈতিক দলই বিজেপি কিংবা কংগ্রেস কিংবা সিপিএম কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপর পরবর্তী সময়ে শোনা গেছিল যে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম মিলে পঞ্চায়েত গঠন করতে পারে, এর সম্ভাবনা প্রকট ছিল এবং এমনকি দলীয়ভাবে সিপিএম দলের নেতারা এবং কংগ্রেস দলের নেতারা বৈঠকও করেছিলেন বলে আমরা শুনতে পেরেছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ভোটের পূর্বে কৈলাসহর মহকুমায় ভোটের সদ্য সমাপ্ত ত্রিস্থ নির্বাচনের পূর্বে কৈলাসহর মহকুমায় বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ইন্ডিয়া জোট হয়ে অর্থাৎ কংগ্রেস সিপিএম মিলে জোট করে তারা মিলেমিশে প্রার্থী দিয়েছিল বিভিন্ন পঞ্চায়েতে। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রমী দেখা গিয়েছিল ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে। ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে আসলে কংগ্রেস এবং সিপিএম মিলেমিশে তারা প্রার্থী দিতে পারেনি। সেই জন্য কংগ্রেসও 11টি আসনে প্রার্থী দিয়েছিল, অপরদিকে বিজেপিও দিয়েছিল, সিপিএমও 11টিতে প্রার্থী দিয়েছিল। পরবর্তী সময় শোনা গেছিল যে এখানে নাকি কেবল মডেলের জোট হতে পারে, অর্থাৎ ভোটে জিতে আসবে, প্রয়োজন হলে কংগ্রেস সিপিএম দ্রুতভাবে পঞ্চায়েত পরিচালনা করবে। কিন্তু সব অঙ্ক পাল্টে দিল আজ দুপুরবেলা যখন ভগবাননগর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলো, 11 জন পঞ্চায়েত সদ্য সমাপ্ত যারা এই পঞ্চায়েত নির্বাচনে 11 জন জয়ী হয়েছিলেন, সব দলেরই 11 জনের পঞ্চায়েত সদস্যরা পঞ্চায়েত অফিসে হাজির হন। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সুধাংশু সরকার শপথ গ্রহণ প্রথমে 11 জনকে পঞ্চায়েত সদস্য হিসেবে শপথ গ্রহণ করান। যখনই প্রধানের নাম প্রস্তাবিত হয় তখন দেখা গেল সিপিএম দলের পক্ষ থেকে বিকাশ দাস অর্থাৎ সিপিএম এর সদ্য সমাপ্ত যে সিপিএম দলের যে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হলেন বিকাশ দাস প্রস্তাব করলেন ফরিদা বেগম। সিপিএম দলেরই 5 জনের সদস্যের মধ্যে একজনের নাম ফরিদা বেগম ছিল, ওনার নাম প্রধান পদে প্রস্তাব করা হয়। ঠিক সাথে সাথেই বিজেপি দলের পক্ষ থেকে কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য নেহার বেগমের নাম প্রস্তাব করার সাথে সাথেই ওনার নিজের ভোট নেহার বেগমের নিজের ভোট ঠিক 6খানা ভোট পায় এবং সিপিএম এর তিনি ফরিদা বেগম উনি পায় 5খানা ভোট। অর্থাৎ দেখা গেল যে কংগ্রেসের 3 জন পঞ্চায়েত সদস্য এবং অপর থেকে বিজেপির 3 জন সদস্য মিলে যোগ করা হলো 6। এই 6 জন পঞ্চায়েত সদস্য কংগ্রেসের প্রধান নেহার বেগমকে নির্বাচিত করেন এবং পরবর্তী সময় উপপ্রধান হিসাবে প্রসেনজিৎ মালাকার অর্থাৎ বিজেপি দলের সদ্য সমাপ্ত বিজেপি দলের পঞ্চায়েত সদস্য যিনি প্রসেনজিৎ মালাকার ওনাকে উপপ্রধান হিসাবে নির্বাচিত করা হয়। এই শপথ অনুষ্ঠান শেষে পরবর্তী সময়ে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে বিজয় মিছিলে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে বিষাদের সুর দেখা যায় সিপিএম দলের 5 পঞ্চায়েত সদস্য, তারা এর মধ্যে বিকাশ দাস স্পষ্টতই জানিয়েছেন যে
আমাদের ইন্ডিয়া জোটের হওয়ার কথা ছিল, সেই মোতাবেক দুই দলের নেতৃত্বের মধ্যে কথাও হয়েছে। কংগ্রেস দলের 3 পঞ্চায়েত সদস্য তাদের দলীয় হুইপ অমান্য করে বিজেপির সাথে হাত মিলেছে, তার সম্পূর্ণ অগণতান্ত্রিক অনৈতিক। আমরা দাবি করব বিডিও কিংবা এফএসএল এটা নিয়ে অফিসারের কাছে খুব শীঘ্রই যেন তাদের পঞ্চায়েত পদ খারিজ করা হয়। অপরদিকে এখানে উপস্থিত ছিলেন বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা ঊনকোটি জেলা বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরা। সন্দীপ দেবরা স্পষ্ট করে অভিযোগ করেন যেখানে মানুষের স্বার্থে, গ্রামবাসীদের সাথে, গ্রামের মানুষের সবাইকে সবার ভালোর জন্য এই কংগ্রেসের 3 জনের সমর্থন নিয়ে বিজেপি এখানে পঞ্চায়েত করেছে। কারণ একটাই বলেছেন উনি, যে সিপিএম দল নাকি রাষ্ট্রদ্রোহী দল, এই রাষ্ট্রদ্রোহিতার থেকে মানুষকে বাঁচানোর জন্য এই কংগ্রেসের 3 জনকে সমর্থন নেওয়া হয়েছে। দেবাশিস, আরো একটি প্রশ্ন তোমার কাছে, তুমি আমাদেরকে গোটা বিষয়টাই বিস্তারিত জানালে, তবে আমরা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে একাধিক জায়গাতে দেখছি যে বারবার যে বিজেপির মধ্যে অন্তর্কন্দ সৃষ্টি হচ্ছে। ধরো প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি বর্তমান পঞ্চায়েত প্রধানকে মেনে নিতে পারছেন না, তার ফলে দুটি আলাদা গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই পার্টিকুলারলি এই নগর, এই যে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত, সেক্ষেত্রে কি পরিস্থিতি? এখানে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং কংগ্রেস মিলে যে দল গঠন করলো, পঞ্চায়েত গঠন করলো, সেটা সাধারণ মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে? সেক্ষেত্রে শৈলী আমরা বলে রাখছি, এই ঘটনা ঘটার পর আমরা স্থানীয়ভাবে কংগ্রেসের বিধায়ক কৈলাসহরের কংগ্রেসের বিধায়ক বিজি সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওনারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়ে দেন যে এই মুহূর্তে ওনারা কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না। ওনারা এবং অন্যান্য পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ওনারা ব্যস্ত রয়েছেন। তবে এটুকু বলেছেন ওনারা খোঁজখবর নিয়ে দেখেন এবং যদি দলীয় পঞ্চায়েত যারা কংগ্রেস দলের 3 জন পঞ্চায়েত সদস্য ছিলেন সেখানে উপস্থিত শপথ গ্রহণ অনুষ্ঠানে, ওনারা যদি দলীয় হুইপ অমান্য করেন অবশ্যই দল তাদের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা বহন করবে। শৈলী, এখানে আরেকটা কথা বলা প্রয়োজন, যদিও আজ প্রাথমিকভাবে মানে কংগ্রেস এবং বিজেপি মিলে এই পঞ্চায়েত গঠন করেছে, তবে এটা কিন্তু এটা নিয়ে কিন্তু একটা অনেক কিছু প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে এই জোট দলীয়ভাবে বিজেপি দলেরই উপর মহল কেটে মেনে নেবে কি, এটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি স্থানীয় লেভেলে যারা পঞ্চায়েতের 3 জন যে সদস্য তারা কি করে দলীয় প্রচার করবে কিংবা দলের অনুমতি ছাড়া তারা কিভাবে এটা করলো, এরও জবাব দল চাইবে বলে অনেকেই মনে করছেন। আবার এর পাশাপাশি এটাও তো সত্য যে পঞ্চায়েতের যদি কংগ্রেস এবং সিপিএম মিলে যদি পঞ্চায়েত গঠন হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু উপপ্রধান কিংবা প্রধান যেহেতু দেওয়া হয়েছে কংগ্রেস দলকে, সেক্ষেত্রেও কিন্তু কংগ্রেস নিশ্চয়ই তাদের প্রধান পদ পেত বলে এটা অনেকে অনুমান করছেন। এখানে দেখার বিষয়, যদিও কৈলাসহর মহকুমায় গৌরনগর ব্লকের অধীনে একমাত্র ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি যদি ছেড়ে দিই, পাশাপাশি দেখা যায় ইচকপুর গ্রাম পঞ্চায়েত, সেটাও কিন্তু গৌরনগর ব্লকের অধীনে। সেখানে কিন্তু 11 আসন বিশিষ্ট ইচকপুর গ্রাম পঞ্চায়েতে কিছুক্ষণ আগে, এখন থেকে ঘণ্টাখানেক আগে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেখানেও কিন্তু একটা ম্যাজিক ফিগার ছিল, মানে 11টা আসনের মধ্যে 5 জন সিপিএম এর প্রার্থীরা জিতেছিল, সিপিএম দলের 5 জন জিতেছিল এবং 5 জন ভোটে জয় করেছিল বিজেপি দলের এবং 1 জন জয় লাভ করেছিল কংগ্রেস দলের। সেখানে কিন্তু দেখা গেল উল্টো চিত্র, ইন্ডিয়া জোটের চিত্র দেখা গেল। কংগ্রেস এবং সিপিএম মিলে কিন্তু ইচ্ছুপুরে পঞ্চায়েত গঠন হয়েছে। সে মানে মোটের উপর একটা বলা যেতেই পারে যে বিজেপির গোষ্ঠীকুণ্ড রাজ্যের অন্যান্য জায়গায় হলো, কৈলাসহর ঠিক বিজেপি দলের ব্যতিক্রমী কার্যকলাপ শুরু হয়েছে। অনেক ধন্যবাদ দেবাশিস দাদু আমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে একেবারে অবিশ্বাস্য ঘটনা, কংগ্রেস এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করেছে এবং এই পঞ্চায়েত গঠন করা হয়েছে কৈলাসহরের গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে। এই গোটা বিষয়টি নিয়ে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে একে শুনবো সেই প্রতিক্রিয়া। ভগবাননগর পঞ্চায়েতের যারা এলাকাবাসী এবং আমাদের নিজের ভাই বন্ধু যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমাদের পুলিশ কর্মী এবং সবাইকে পঞ্চায়েতের যে অফিসার এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপপ্রধান এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেজরিটি হিসাবে। আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে কোনো জায়গা থেকে। এখানে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত গঠন হয়েছে, এখান থেকে 3 জন কংগ্রেসের সদস্য এবং 3 জন ভারতীয় জনতা পার্টির সদস্য। গ্রাম পঞ্চায়েত থেকে সিপিএম থেকে নির্বাচিত হয়েছি। আমরা 11 জন সদস্যের মধ্যে আমরা 5 জন আমরা হয়েছি সিপিএম পার্টি থেকে। তো আমরা ইন্ডিয়া জুটে তো আজকে পঞ্চায়েত শপথ গ্রহণে ইন্ডিয়া জুটের পক্ষ থেকে আমরা প্রধান উপপ্রধান পার্টিতে সিলেক্ট করে দেওয়া হয়েছে। তো আমরা
প্রধান হিসাবে আমরা ফরিদা বেগমকে নির্বাচিত করার লাগে প্রস্তাব দিয়েছি, কিন্তু